হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার মা রান্না করছে বেগুন দিয়ে গরুর মাংস। আজকের রেসিপির জন্য মা প্রথমেই কড়ার মধ্যে পেঁয়াজ দিয়ে দিল, তারপর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সর্ষের তেল। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছে আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংস। তারপর একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছে। প্রথমেই দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর জিরে মরিচের গুঁড়ো। উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছে। ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা ভালোভাবে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো। তারপর কিছুক্ষণের জন্য চাপা দিয়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছে। তারপর চাপাটা খুলে 3-4 টুকরো লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিল। তারপর দিয়ে দিচ্ছে আগে থেকে ধুয়ে রাখা বেগুন আর আলু। বেগুন আর আলুটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল। জলটা দিয়ে আবারও চাপা দিয়ে রাখছে যাতে করে বেগুন আর মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কয়েকবার ঢাকনা খুলে মা মাঝে নেড়ে দিচ্ছে যাতে করে মাংসটা নিচে থেকে পুড়ে না যায়। কড়াতে গরুর মাংস রান্না করতে হলে একবার জল ইউজ করলে যদি গরুর মাংস সিদ্ধ না হয় তাহলে দ্বিতীয়বার জল ইউজ করতে হবে, তাহলে গরুর মাংস সিদ্ধ হয়ে যাবে। বেগুন দিয়ে গরুর মাংসটা রান্না করে নেওয়া হয়ে গেছে। মা একটি অন্য কড়ার মধ্যে মাংসটা ঢেলে নিচ্ছে, কারণ চুলোতে রান্না করার জন্য কড়াটা কালি হয়ে গেছে। তাই এখন আমি ভাতের থালাটা সাজিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আজকে আমাদের লাঞ্চে রয়েছে ভাত, শসার সালাদ, উচ্ছে চচ্চড়ি, থোড় ভাজা, উচ্ছে ভাজা, আর রয়েছে ডাঁটা দিয়ে মাছের ঝোল, গরুর মাংস বেগুন দিয়ে, আর রয়েছে ডাল। আজকের রেসিপিটা এই পর্যন্তই। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।